এমএস এক্সেলে আজ আমরা আরেকটি নতুন টাস্ক দেখে নেব, কি করে এজ ক্যালকুলেট করতে হয়। এজ ক্যালকুলেট করার জন্য আমরা এখানে কিছু ডেট অফ বার্থ নিয়ে নিয়েছি এবং তাদের ইয়ার্স, মান্থ এবং ডেজ আলাদা আলাদা করে ক্যালকুলেট করব। ইয়ার ক্যালকুলেট করার জন্য আমরা ফাংশন ব্যবহার করব ইকুয়াল টু ডেট ডিপ, দেন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, কার ডেট অফ বার্থ ক্যালকুলেট করব, এই যে ডেট অফ বার্থটি দেওয়া আছে তার এজ ক্যালকুলেট হবে, ডেট ডিপে A4, কমা কবে থেকে ক্যালকুলেট হবে, অর্থাৎ সেকেন্ড প্যারামিটারটি হচ্ছে যে দিনের সাপেক্ষে ক্যালকুলেট হবে। প্রথম হচ্ছে লোয়েস্ট ভ্যালু, দেন লার্জেস্ট ভ্যালু। আজকের ডেট অনুযায়ী তার ডেট অফ বার্থ ক্যালকুলেট করতে চাইছি, তাহলে টুডে। এখানে এক্সেল আমরা জানি যে টুডে ফাংশন ব্যবহার করে আমরা আজকের ডেট নিয়ে আসতে পারবো, কমা এখানে ইয়ারের জন্য প্যারামিটার দেব আমরা ডাবল কোটসের মধ্যে ওয়াই, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখতে পাবো আমার কাছে চলে এসছে এজ 16 ইয়ার্স। একইভাবে মান্থ ক্যালকুলেট করব, তাহলে ইয়ারের ফর্মুলাটি আমরা কপি করে নিতে পারি। এই ফর্মুলাটি আমরা ফর্মুলা বারে গিয়ে কন্ট্রোল সি দাবিয়ে কপি করে নিলাম, দেন এখানে এন্টার কি প্রেস করলাম। মান্থের সেলে এসে কন্ট্রোল ভি পেস্ট করে ফর্মুলাটি পেস্ট করলাম। এখানে প্যারামিটারটি শুধু চেঞ্জ হবে, মান্থের জন্য এখানে প্যারামিটার হবে ওয়াই এম, অর্থাৎ ইয়ার থেকে মান্থ, দেন শেষে গিয়ে এন্টার। একইভাবে ডেজের জন্য একই ফর্মুলা থাকবে, কন্ট্রোল ভি দাবিয়ে পেস্ট করলাম। প্যারামিটারটি হয়ে যাবে এখানে এম ডি, প্যারামিটারটি হয়ে যাবে ক্যাপিটাল এম ডি, মান্থ থেকে ডেট। দেন ড্র্যাগ করে দেবো প্রত্যেকটি ডেট অফ বার্থের জন্য। প্রত্যেকটি ডেট অফ বার্থের জন্য আমরা পেয়ে যাব কত বছর, কত মাস, কত দিন। তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রত্যেকটি ডেট অফ বার্থের এজ ক্যালকুলেট হয়ে গেছে। আশা করি ফর্মুলাটি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।